সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বগুড়া তো বিএনপির জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সেখানে আসলে অনেক স্মৃতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি। তো আপনি একটু জানাবেন যে আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর সেখানের পরিস্থিতি কি? প্রচন্ড শীতকে উপেক্ষা করেই সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা দলের যে জেলা কার্যালয় সেখানে আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে যিনি দলের দায়িত্বে আছেন বগুড়া জেলা শাখার রেজাউল করিম বাদশা, তিনি কিছু কথা বলেছেন, তার স্মৃতির কথা বলেছেন। বিশেষ করে রাজনৈতিক তার যে আদর্শ এবং তার যে দৃঢ়তা, অন্তত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সে বিষয়গুলি তিনি স্মরণ করছিলেন দলীয় নেতাকর্মীদের সাথে। তিনি সে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং আমি তো বহু বছর ধরেই বগুড়ায় কাজ করছি এবং সেই সুবাদে আমি তাকে যেভাবে দেখেছি যে অত্যন্ত নরম স্বভাবের একজন নেত্রী ছিলেন। তার পজিশন থেকে যে রকম হওয়া উচিত আমরা যে দেখেছি বা জেনেছি, ঠিক বলা যায় যে তার থেকে অনেক বেশি তিনি উদার ছিলেন বগুড়ার ব্যাপারে। বগুড়ার যে উন্নয়নের কথা যদি বলেন, বড় বড় মেডিকেল কলেজ, সড়ক, বলা যায় সেই সময় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বগুড়া। সে কারণে বগুড়ার মানুষের স্মৃতিতে তিনি অম্লান হয়ে রয়েছেন। আর আমি ব্যক্তিগতভাবেও তার বেশ কিছু নিউজ কাভারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি, বিশেষ করে কুড়িগ্রাম, বগুড়া, এর বাইরে অনেকগুলো জায়গায় গেছি। অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন, অন্তত রাজনৈতিক অঙ্গনে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। এমনকি যারা তার বিরোধিতা করতেন, দলের স্বার্থে অথবা বিরোধিতার খাতিরে বিরোধিতা করতেন, তাদের মুখেও আমি শুনেছি যে অন্তত খালেদা জিয়ার যে অবস্থানটা, তার যে স্বভাব, সেটি সবাইকে আকৃষ্ট করতেন। সবাই তার নরম স্বভাব, তার দৃঢ়তার ব্যাপারে খুবই বলা যায় যে আকৃষ্ট করতেন তার সবকিছু। সব মিলিয়ে খালেদা জিয়ার কারণে বগুড়ায় যে বিএনপির ভিত্তি গড়ে উঠেছিলেন সেটি একেবারে অস্বীকার্য। সবচেয়ে বড় বিষয়, তিনি বগুড়ার মানুষকে আলাদা করে দেখতেন। বগুড়ায় বিএনপিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। যদিও সারা দেশেই তার বিএনপি খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু বগুড়ার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সত্যি কথা বলতে কি, যেদিন তিনি প্রথম হাসপাতালে গেলেন সেদিন থেকে আমি বগুড়ায় দলীয় কর্মী, এমনকি সাধারণ মানুষের মধ্যে একটা শোকের ছায়া দেখেছি। সবাই মনে মনে প্রার্থনা করছেন, যেগুলো তারা, আমি রিক্সাওয়ালাদের সাথে কথা বলতে গিয়ে শুনেছি যে তাদের মনে মনে প্রার্থনার মধ্যে ছিলেন যে তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, মহান আল্লাহ তাকে যেন নিরোগ করে আবার তাদের মধ্যে ফিরে নিয়ে আসেন। এই ধরনের নানা ধরনের প্রত্যাশা ছিল। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও প্রয়োজন বোধে আপনার সাথে আমরা যুক্ত হব।